ডিয়ার ভিউয়ার্স, প্রত্যেকটি মানুষ তার জীবদ্দশায় কোনো না কোনো সময় কোনো না কোনো কারণে অসুস্থ হয়ে থাকেন এবং যার কারণে প্রত্যেকটি মানুষকে একজন ডক্টরের কাছে ছুটে যেতে হয় এবং একজন ডক্টর তার নিজস্ব এক্সপেরিয়েন্স, নলেজ এবং বিভিন্ন টেস্টের মাধ্যমে ডায়াগনোসিস করে বুঝতে পারেন যে ওই মানুষটির কী প্রবলেম চলছে এবং এই প্রবলেম সলভ করার জন্য প্রত্যেকটি ডাক্তার একটি প্রেসক্রিপশন করে থাকেন এবং সেই প্রেসক্রিপশন নিয়ে প্রত্যেকটি রোগীকে ছুটে যেতে হয় একটি ফার্মেসিতে। আজকে আমরা সুইডেনে ফার্মেসির 3টি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানাবো। চলুন শুনে আসি। প্রথম রুলসটি হলো যে একটা ফার্মেসি আপনি তখনই ওপেন করতে পারবেন যখন একজন লাইসেন্স ফার্মাসিস্ট ফার্মেসির ভিতরে অবস্থান করবে। তাছাড়া আপনি ফার্মেসি ওপেনই করতে পারবেন না, হোয়াটএভার ইট ইজ। আমি এখন আপনাদেরকে দ্বিতীয় রুলসটি আপনাদের সঙ্গে বলার চেষ্টা করব। দ্বিতীয় রুলসটি হচ্ছে গিয়ে যে একজন লাইসেন্স ফার্মাসিস্ট LMA হিসেবে কাজ করে, হুইচ ইজ কল্ড ল্যাকমেডেল আনসভারিক ইন সুইডেন। আপনি আমি যদি এটাকে ট্রান্সলেট করি তাহলে সেটা হতে পারে মেডিসিন রেসপন্সিবল পারসন, এবং তাকেও লাইসেন্স ফার্মাসিস্ট হতে হয়। এবং একজন মেডিসিন রেসপন্সিবল পারসনের অনেক রোল থাকে একটা ফার্মেসি রান করতে গেলে। সো একজন ফার্মাসিস্ট মাস্ট বি প্রেজেন্ট when you open the pharmacy. সেকেন্ডলি আরেকজন লাইসেন্স ফার্মাসিস্ট যে কিনা মেডিসিন রেসপন্সিবল পারসন হিসেবে কাজ করতে পারে। এবং এই একজন LMA মেডিসিন রেসপন্সিবল পারসন শুধু একটা ফার্মেসিতে না, সে 3-4টা ফার্মেসিতেও কাজ করতে হবে। ইটস নট নেসেসারি যে তাকে প্রেজেন্ট থাকতে হবে, বাট হি শুড বি অর শি শুড বি রিক্রুটেড। তৃতীয় রুলসটি আমি আপনাদেরকে বলার চেষ্টা করব, সেটা হচ্ছে গিয়ে যে 24 আওয়ার্স রুলস, হুইচ মিনস যে আপনার ফার্মেসিতে যদি কোনো প্রোডাক্ট না থাকে, ইউজুয়ালি আমাদের দেশে আমরা বলি আপনারা অন্য দোকানে দেখেন, বাট এই রুলসের আন্ডারে সুইডেনে কোনো ফার্মেসি না করতে পারবে না যে আমার হাউসে এই প্রোডাক্টটি নেই কিংবা আমার দোকানে এই প্রোডাক্টটি নেই। বাট তাদেরকে এই প্রোডাক্টটা 24 আওয়ার্সের মধ্যে অর্ডার করে তাকে নির্দিষ্ট কাস্টমারের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে গিয়ে 24 আওয়ার্স রুলস। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে অ্যাপোথেক ইন সুইডেন, ইটস কল অ্যাপোথেক মানে হচ্ছে গিয়ে ফার্মেসি। এবং এখান থেকেই নর্মালি মেডিসিনগুলো প্রত্যেকটা মানুষ পিক করে থাকে, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে জেনারেল পিপল পর্যন্ত সবাই এখান থেকে ওষুধগুলো কালেক্ট করে। সুইডেনে ফার্মেসিগুলোতে একজন মেডিকেল রেসপন্সিবল পারসন একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে কাজ করতে পারে, কিন্তু একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট কমপক্ষে 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স ব্যতীত মেডিকেল রেসপন্সিবল পারসন হিসেবে কাজ করতে পারে না। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সুইডেনে ফার্মাসিস্টের ফার্স্ট এবং সেকেন্ড রুলসের আন্ডারে দুজন রেসপন্সিবল রেজিস্টার্ড ফার্মাসিস্টের রোল এবং রেসপন্সিবিলিটিগুলো বলার চেষ্টা করব। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।